নমস্কার, সকলকে আমার এই চ্যানেলে স্বাগত এবং প্রত্যেককেই আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রত্যেকেই ভালো থাকবেন, আপনাদের জীবন সুস্থ, শান্তি এবং আনন্দময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। প্রতিদিনের ন্যায় আজ আবার আপনাদের সামনে আমি পরিতোষ দে দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে উপস্থিত হয়েছি। আজ 6ই সেপ্টেম্বর, 21শে ভাদ্র, শুক্রবার। শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি থাকবে হচ্ছে দুপুর 3টে 2 পর্যন্ত, তারপরে শুক্ল তৃতীয়া। চন্দ্র হস্তা নক্ষত্রে দিবা 9টা 25 পর্যন্ত থাকবে, তারপরে সে চিত্রা নক্ষত্রে গমন করবে। চন্দ্র সারাদিন কন্যায় থেকে রাত্রি 11টা বেজে 1 মিনিটে তুলা রাশিতে গমন করবে। দিবা 11টা 50-এ মঙ্গল মৃগশিরা নক্ষত্র থেকে আদ্রা নক্ষত্রে গমন করবে। কোথায় কোন কোন গ্রহ বসে আছে সেটা জানিয়ে দিই। সেটা হচ্ছে যে বৃষ রাশিতে বৃহস্পতি, মিথুনে মঙ্গল, কর্কট ফাঁকা, বুধ এবং রবি সিংহ রাশিতে, চন্দ্র, শুক্র এবং কেতু কন্যা রাশিতে, শনি বক্রী হয়ে কুম্ভ রাশিতে এবং মীন আছে কোথায় না মীন রাশিতে। মীন রাশিতে রাহু বসে, মীন রাশিতে রাহু গ্রহ বসে। রাশির ব্যাখ্যা দেওয়ার আগে আপনাদের সামনে আগে বলে দেবো যে রাহুকাল, এই রাহুকাল কখন চলবে, কখন পর্যন্ত। এই রাহুকালে কোনো শুভ কার্য করা নিষিদ্ধ, কোনো ধরনের শুভ অনুষ্ঠান করা, শুভ কিছু জিনিস কেনা, উপহার হোক, ঘরের জিনিস হোক, কোনো উপহার নেওয়া বা দেওয়া, কোনো কাজ শুরু করা, কোনো যাত্রা করা, এই সব ব্যাপার থেকে এই সময়টা জ্যোতিষমতে বলেছে যে নিষিদ্ধ। তাই এই সময় কোনো ধরনের শুভ কাজ আপনারা করবেন না। চলুন বলে দিই রাহুকাল কখন লাগছে আর কখন শেষ হচ্ছে। 10টা 1-এ শুরু হচ্ছে সকালবেলায় এবং 11টা 35 মিনিট 39 সেকেন্ডে শেষ হচ্ছে। ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ তাদের রাহুকাল শুরু হচ্ছে 10টা 25 মিনিট 38 সেকেন্ড থেকে দুপুর 12টা পর্যন্ত। চলে আসি আজকে মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত আজকে ব্যাখ্যা করব। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কোনো না কোনোভাবে আপনারা সমস্যা থেকে কিছুটা চাপমুক্ত হবেন এবং আপনাদের কর্মে গতি আসবে। আর্থিক দিক থেকে সেরকম খুব উল্লেখযোগ্য শুভ না থাকলেও কিন্তু কর্মক্ষেত্রে বাধা থাকবে, ব্যবসার ক্ষেত্রেও বাধা থাকবে, কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে সুবিধাজনক অবস্থা থাকবে। সন্তানকে নিয়ে উন্নতি, সন্তানের আপনার পড়াশোনার দিকে হোক বা কর্মক্ষেত্রের দিকে হোক, কিছু না কিছু তার সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সাফল্য যে ব্যাপারটা, অর্থাৎ একাদশে দশমপতি একাদশে বসে আছে বক্রী হয়ে, সেই কারণের জন্যে কিন্তু এই সময়টা খুব একটা যে সাফল্য পাবে তা কিন্তু পাবে না। প্রেমের ক্ষেত্রে মোটেই শুভ নয়, প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা, ভাই বোনেদের ক্ষেত্রে শুভ, আপনার বন্ধুবান্ধবের ক্ষেত্রে কিন্তু কোনো না কোনোভাবে একটুখানি গণ্ডগোল, সুখহানি এই ব্যাপারগুলো হবে। প্রেমে বাধা, দাম্পত্য জীবনে কিন্তু আপনার সমস্যা থাকবে। বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিন
কিন্তু খুব একটা যে ভালো তা নয়। বৃষ রাশিতে বসে আছে বৃহস্পতি। এই বৃহস্পতি থাকার কারণের জন্যে তাকে প্রচুর পরিশ্রম করতে হবে, সেই তুলনায় তার আর্থিক গতি অর্থাৎ পরিশ্রম করার যে ফল সেই ফল কিন্তু ততটা পাবে না। এবং আর্থিক দিক থেকে সেরকম কোনো উল্লেখযোগ্য কোনো কিছু নেই। গতানুগতিক। ভাই বোনেদের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা থাকবে। নিজের ব্যবসার ক্ষেত্রে মানে কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের সমস্যার মধ্যে দিয়ে চলতে হবে। যারা পার্মানেন্ট সার্ভিস করছেন তাদের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা থাকবে, হয় মেনে নেওয়া আর নালে কোনো ঝামেলার সম্মুখীন হওয়া, এই ব্যাপারগুলো চলবে। আর নালে মানসিকভাবে তাকে কষ্ট পেতে হবে। ঠিক আছে, ঠিক মতন সব কিছু মেনে নেওয়ার যে ব্যাপার সেটা কিন্তু থাকবে না। যদি জন্মছক খারাপ থাকে আর জন্মছকের এবং দশা মহাদশা যদি ভালো থাকে তাহলে কিছুটা এখান থেকে রেহাই। সন্তানের ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়। সন্তানের দিকে ভালো করে নিজেকে কিন্তু নজর রাখতে হবে, তার গতি প্রকৃতির দিকে কিন্তু আপনাদেরকে না বলে খেয়াল রাখতে হবে। বন্ধু বান্ধবের দিক থেকে কিছু না কিছু প্রোগ্রেস আছে এবং নতুন বন্ধু লাভও হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কিছু পুরনো বন্ধুর সঙ্গে কিন্তু আপনার একটু খোটাখুটি বা মনোমালিন্য হতে পারে, সেটা এমন কিছু বেশি হবে না, অর্থাৎ বিচ্ছেদের ব্যাপারটা নেই। কিন্তু পরকীয়ার ব্যাপার বা প্রেমের ব্যাপারে কিন্তু আপনারা একটুখানি বুঝে শুনে চলবেন, সেক্ষেত্রে একটু গণ্ডগোল আছে। দাম্পত্য জীবনে কিন্তু মোটেই ভালো না। কর্মক্ষেত্রে অশুভ ভাব বজায় আছে। সাফল্যে বাধা, সাফল্যের জায়গাতে কিন্তু প্রচুর বাধা। চলে আসি এবার মিথুন রাশিতে। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে কিন্তু আপনার মোটামুটি ভালো যাবে, কিন্তু রাত্রের 11টার পর থেকে কিন্তু মানে অশুভ ব্যাপার ঘটবে। শারীরিক দিক থেকে কিন্তু কিছু না কিছু আপনার খারাপ বা সমস্যার দিকে যাবে। সেক্ষেত্রে বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যা, মানে গ্যাস, তারপরে পেটে বায়ু বা এরকম ধরনের যে ব্যাপারগুলো থাকে, কোষ্ঠকাঠিন্য বা পেট খারাপ, উদরাময় রোগে ভোগা, এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের ভোগার সম্ভাবনা আছে। আর্থিক দিক থেকে তেমন সুবিধার জায়গা নেই, বরং খরচের ব্যাপার আছে। ভাই বোনেদের ক্ষেত্রে আপনাদের সঙ্গে বেশ শুভভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে শুভভাব নেই, সেই ক্ষেত্রে কিন্তু শারীরিক সমস্যা বা বৈবাহিক জীবন নিয়ে সমস্যা বা এরকম কোনো সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হবে। আপনাদের সঙ্গেও তার একটা সম্পর্কে মানে টানাপোড়েন বা কথা কাটাকাটি বা মনোমালিন্য হতে পারে। দাম্পত্য জীবন কিন্তু মোটেই সুখের নয়। এরপরে প্রেমের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কিছু নেই, বরং খারাপের ব্যাপার আছে। অর্থাৎ কোনো না কোনোভাবে একটা টাসেল হওয়ার মতন ব্যাপার আছে। এরকম কিছু সমস্যা থাকে যে সমস্যার কারণের জন্য এইসব জিনিসগুলো হয়, যেটা ডিটেলসে এখানে তো বলা যাবে না ছক না দেখে, কিন্তু একটা এরকম ধরনের ঘটনা ঘটবে যে এই সময় আপনাকে ঠিক ভালো লাগছে না বা এই সময় আপনার তাকে ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার কিন্তু চলার সম্ভাবনা আছে। অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য নেই। আর যেটা হচ্ছে গিয়ে আপনাদের কর্মক্ষেত্রে তো মোটেই ভালো না। সেক্ষেত্রে আপনাদেরকে কোনো রকম অর্থ মাধ্যম দিয়ে, বিনিময়ের মাধ্যম দিয়ে কোনো কিছু করবেন না, তাহলে কিন্তু ফ্যাসাদে পড়বেন, কোনো ঝুটঝামেলার মধ্যে যাবেন না, সেখানে আপনার কিন্তু অযথা হয়রানি হওয়ার ব্যাপার থাকবে। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের যে রাশির অধিপতি সে শুক্র এবং কেতুর সঙ্গে বসে আছে। রাত্রিবেলায় ঘর চেঞ্জ করবে ঠিক আছে, কিন্তু সারাদিনটা তো থাকবে, তাই সারাদিনের ইতিহাস বলছে
যে আপনার কিন্তু মন প্রফুল্ল থাকার কথা কোনো না কোনো ব্যাপার নিয়ে, কিন্তু সবসময় যে আপনি যে ওপেন হয়ে যাবেন বা সবাইকে বলতে পারবেন সেটা নয়। মনে মনে কোনো ব্যাপার নিয়ে আপনার একটা আনন্দ চলবে, হতাশা থাকবে, কিন্তু তার সত্ত্বেও আপনার কিছু না কিছু আপনার ভালো হওয়ার সম্ভাবনা আছে। ভাগ্য বিড়ম্বনা যোগ আছে। ভাতৃভাব আপনার ভালো না, সেক্ষেত্রে কিছু না কিছু আপনার মানে যেটাকে বলে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা, কিন্তু মিটে যাবে। ঠিক আছে, একে অপরকে মিষ্টি খাইয়ে দেবেন বা কারোর জন্য কেউ কিছু নিয়ে আসবেন, আপনাদের ব্যাপারটা সলভ হয়ে যাবে, কোনো ব্যাপার না। ঠিক আছে, আর্থিক দিক থেকে সাফল্য আছে। কর্মক্ষেত্রে কিন্তু কোনো সাফল্য নেই। ব্যবসার ক্ষেত্রে আপনার এই সময়তে কোনো রকম ধরনের উন্নতি যোগ যেটাকে বলা হয় সেটা কিন্তু সেরকম নেই। কোনো দিন ভালো, কোনো দিন মন্দ, কখনো ভালো কখনো মন্দ, এরকম একটা ব্যাপার নিয়ে চলবে। বন্ধুর ক্ষেত্রে একটু অসুবিধার ব্যাপার থাকবে। প্রেমের ক্ষেত্রে কোনোভাবেই আপনারা সাপোর্ট পাবেন না, লড়াইয়ের ব্যাপার থাকবে। দাম্পত্য জীবন মোটেই ভালো না। সাফল্যের ক্ষেত্রে আপনারা কিছু না কিছু সাফল্য পাওয়ার আপনাদের মানে সম্ভব, কিন্তু যতটা ভাববেন ততটা নয়। সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনটা অনেকটা খারাপ চলছে, হতাশাজনক, কোনো রকম মনে আনন্দ নেই, ফুরফুরে মেজাজে থাকা ভুলেই গেছে। নানা রকম চাপের মধ্যে দিয়ে চলতে হচ্ছে, কি আর্থিক দিক, কি সাংসারিক দিক, কি সামাজিক দিক, সমস্ত দিকেই তার একটা খারাপ মানে ধার বাড়ি নিয়ে একটু জর্জরিত হওয়ার সম্ভাবনা আছে। কোনো কোনো জায়গায় তাকে কিন্তু ছোট হওয়ার মতন ব্যাপার থাকলেও সে কিন্তু হৃত যশ ফিরে পাবে, কারণ সিংহ ছেড়ে দেওয়ার পাত্র নয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সিংহ হচ্ছে গিয়ে বনের রাজা, আর এ হচ্ছে গিয়ে সমাজে যেখানেই থাকুক সেখানে নিজেকে রাজা মনে করে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে অনেক সময় এরা নিজের সাফল্যের জন্যে সাফল্য না দেখাতে পারে মিথ্যা কথা বলে, যার জন্য এদের কিন্তু কিছুটা খারাপ হবে। ব্যবসার ক্ষেত্রে অশুভ, একদমই অশুভ। কর্মক্ষেত্রে কিছু কিছু সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। আর ভাতৃভাব হচ্ছে গিয়ে আপনার ভালো না। সন্তানের দিক থেকে সামান্য শুভ, বন্ধুবান্ধব দিক থেকে সেরকম আশাব্যঞ্জক কিছু নেই। সাফল্য হওয়ার সম্ভাবনা সামান্য আছে, আপনারা এগিয়ে চলুন, আপনাদের কিন্তু জয় হবে। আপনাদেরকে জয় এখন বর্তমান সময়ে ছিনিয়ে নেওয়ার মতন করে করতে হবে। নিজে থেকে আগ বাড়িয়ে লোকের সঙ্গে কথা বলা, সম্পর্ক রাখা, বজায় রাখা, এই ব্যাপারগুলো নিজেকে একটু করতে হবে, কিছু করার নেই। তো সবারই এরকম ঘটবে তা নয়, সব বিশেষে আলাদা আলাদা ঘটনা ঘটার সম্ভাবনা আছে, তবে ম্যাক্সিমাম কিন্তু এটাই ঘটবে। এবারে যেটা হচ্ছে গিয়ে কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের মানসিক দিক থেকে আপনাদের খুব একটা ভালো এরকম না। কেউ পালাবার ষড়যন্ত্র মানে করালে তার ফাঁদে পা দেবেন না, সেক্ষেত্রে কিন্তু কিন্তু কিছু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। এই জায়গাতে নিজেদেরকে একটু সাবধানে থাকতে হবে। পরকীয়া বা পরের হাতছানির ব্যাপারটা নিজের মধ্যে ঠিকভাবে নেওয়ার চেষ্টা করবেন, যে ভালো মন্দ, যদিও অপোজিট দিকে রাহু বসে আছে আপনাকে সঠিক চিন্তাভাবনাটা করতে দেবে না, কিন্তু শুক্র নিচস্থ থাকলেও আপনাকে কিন্তু এই দিকটাতে কিছুটা সামাল দেবে। কিন্তু চন্দ্রের সঙ্গে বসে থাকার কারণের জন্যে শুক্র এবং কেতু বুধ একসঙ্গে থাকার জন্য জিনিসটা ভালো হবে না, বর্তমান সময়টা মোটেই ভালো না। আর্থিক দিক থেকে ভালো না, বরং খরচের ব্যাপারটা একটু বেশি হতে পারে। প্রেম সম্পর্কিত ব্যাপারে ওই যে বললাম দূরে হাতছানির ব্যাপার আছে। ব্যবসা ক্ষেত্রে মন্দা, আর্থিক দিক থেকে সাফল্য নেই। আর কর্মক্ষেত্রে আপনার কিছু না কিছু শুভফল পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসার ক্ষেত্রে তো অশুভ বললাম। ভাই বোনদের সঙ্গে সম্পর্কে
তিক্ত মধুর ব্যাপার, কখনো মিষ্টি কখনো আপনার তিতো, এরকম ব্যাপারটা থাকবে। ব্যবসা ভালো না, প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা, আর প্রেমে বাধা, সন্তানের ক্ষেত্রে সামান্য শুভ, আর দাম্পত্য জীবনে কিন্তু মোটেই ভালো না। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু সমস্যাবহুল। অনেক কিছু চিন্তাভাবনা করার পরেও পরিকল্পনা ঠিকভাবে খাটবে না, যার ফলে আপনাদের কিন্তু মনস্কামনা পূর্ণ হবে না। আপনার মনস্কামনা পূর্ণের জন্যে শনিবার দিনকে দেওয়া একটি ভিডিও দেখবেন, তাহলে আপনারা সেখান থেকে কিছু না কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। একটা ব্যাপার হচ্ছে যে আপনাদেরকে একটা কথা বলি, ব্যবসা ক্ষেত্রে বর্তমান সময়ে আপনারা এগোতে পারেন, কিন্তু সেই ব্যবসা আপনাদের অনলাইন হলে ভালো, যেখানে ইনভেস্ট হবে না, সেরকম ব্যবসা যদি আপনারা করতে পারেন খুব ভালো। সেই প্ল্যাটফর্মটাকে বেছে নিন। আর্থিক দিক মোটামুটি ভালো, ভাতৃভাব মধ্যম শুভ। বন্ধুবান্ধবের ক্ষেত্রে কিন্তু অসন্তোষের ব্যাপার আছে, প্রেমের ক্ষেত্রে বাধা, সন্তানের উন্নতিতে বাধা, দাম্পত্য জীবন মোটেই সুখকর নয়, কিন্তু কোনো না কোনো দিক থেকে আপনার মানে সুখ সেটাকে আপনার বাধা সৃষ্টি করবে। প্রেমের ক্ষেত্রে বাধা, সাফল্যের ক্ষেত্রে কিছু না কিছু আপনাদের সাফল্য আসবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ঢাইয়া চলছে, বন্ধুবান্ধবের থেকে সমস্যা থাকবে, গৃহের সমস্যা থাকবে, আর্থিক দিক দিয়ে সমস্যা নাও থাকতে পারে, কখনো কখনো আর্থিক দিকটা মিটে গেলেও কিন্তু অর্থই তো বড় কথা নয় তার কাছে মানসিক ব্যাপারটা বড়। তো তার মনের কথা শোনার মতন কেউ নেই, কেউ তার সঙ্গে টাইম স্পেন্ড করার মতন কেউ নেই সেরকম ধরনের, যার ফলে তার মানসিক দিক থেকে ব্যথা থাকবে। মায়ের পরিবারের সুখের এসব দিকে বাধা বিপত্তি হবে। ভাইদের ক্ষেত্রে সঙ্গে সম্পর্ক একটু তলানিতে যাবে। অনেকে আপনার এই সময়তে কিন্তু মজা দেখবে, কিন্তু একটা কথা, যেই মজা দেখুক না কেন আপনার সময় এলে আপনি তাকে দেখিয়ে দেবেন যে আপনার দুঃসময়ে আপনি চুপ করেছিলেন, সুসময়ে আপনি কতটা কর্মের ব্যাপারে এগিয়ে থাকবেন এবং তার থেকে অনেকটা এগিয়ে থাকবেন, সেটা আপনি দেখিয়ে দেবেন বা বুঝিয়ে দেবেন। বর্তমান সময়ে আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়, প্রেমের ক্ষেত্রে বাধা এবং অন্য ধরনের হাতছানি পরকীয়ার ব্যাপার থাকার সম্ভাবনা আছে। বৈবাহিক জীবনে অসন্তোষ, অসুবিধা, ইগো সমস্যা এই ব্যাপার থাকবে। কর্মক্ষেত্রে আপনাদের কিছু না কিছু উন্নতি হবার যোগ থাকলেও মানে মনের মতন কিছু পাবেন না। সাফল্যের দিকে কিন্তু কিছু না কিছু সাফল্য আপনারা পাবেন। চলে আসি এবারে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের আপনাদের বর্তমান সময়ে আর্থিক দিক মোটামুটি শুভ। কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু কিছু না কিছু শুভ ব্যাপার থাকবে, কিন্তু মানসিক চাপও থাকবে আপনাদের। প্রেমের ক্ষেত্রে বাধা, সন্তানের দিক থেকে শুভ খবর আসার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনে অশুভ, ভাতৃভাব ভালো না, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো যাবে না, সেক্ষেত্রে বাধা বিপত্তি থাকবে। আপনাকে অনেকে অনেক সময় ভুল বুঝতে পারে, বিশেষ করে ভাইদের বা আত্মীয় স্বজনের দিক থেকে এরকম একটা ঘটনা ঘটার সম্ভাবনা আছে। সাফল্যের দিকে কিছু না কিছু আপনাদের সাফল্য কিন্তু আটকে যাবে। এবারে চলে আসি হচ্ছে গিয়ে আপনার মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের সময়টা আজকে কিন্তু মোটেই ভালো না, ভাগ্যভাব ভালো না, আর্থিক দিক কোনো না কোনোভাবে কিন্তু শুভ যাবে, সন্তানের দিক থেকে শুভ যাবে, সন্তানের কোনো খবরে আপনার আনন্দের ব্যাপার হতে পারে। আপনার জীবনটাতে কিন্তু একটা গ্লানি থাকবে, যেটা হচ্ছে যে আপনি যদি ব্যবসা করেন এই সময় অশুভ থাকবে, আপনার দাম্পত্য জীবনে কিন্তু ভালো থাকবে না,
প্রেমের ক্ষেত্রে ভালো চলবে না। বন্ধুবান্ধবের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু সমস্যা থাকলেও আপনার লাভবান হওয়ার যোগ যেটা থাকবে সেটা নষ্ট হয়ে যাবে, কেউ না কেউ নষ্ট করে দেবে। ভাগ্যভাব ভালো না আপনার। আজকের দিন কিন্তু মোটামুটি এরকমই চলবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে একটা চাপ, হতাশা, উদ্বেগ এরকম থাকবে। কেউ সবসময় মনে হবে যে কেউ আমাকে ভালোবাসে না, বা আমি কারোর জন্যে সেরকম সাফিসিয়েন্ট হতে পারছি না। নিজের ব্যথা নিজেকে যন্ত্রণা ভোগ করতে হবে। আবার এটাও ঠিক, আপনি মাঝে মাঝে তেড়ে ফুঁড়ে উঠবেন। কিন্তু অর্থের দিক থেকে আপনার এই সময়টা কিছুটা মন্দা যাবে এবং আপনার খরচের ব্যাপার বেশি হবে। আপনার রাশিতে চলছে, সাড়ে সাতি চলছে, দ্বিতীয় রাহুর অবস্থান করায় কিন্তু মোটেই ভালো না। কি আপনার আর্থিক দিক থেকে অথবা আপনার আত্মীয় স্বজনের দিক থেকে, পারিবারিক দিক থেকে এগুলো কিন্তু মোটেই ভালো না। আপনাকে বাক সংযম করতে হবে। রেগে গিয়ে কোনো কথা আপনি জোরে চিল্লিয়ে বলবেন না এবং কোনোভাবে খারাপ ভাষা প্রয়োগ করবেন না। আপনার ব্যবসার মানে খারাপ, ভাগ্যর দিকটা অনেকটাই খারাপ। কর্মক্ষেত্রে কিছু সুবিধা আপনার পাওয়ার সম্ভাবনা আছে। ভাতৃভাব মোটামুটি শুভ, কিন্তু প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন একেবারেই অশুভ। এবারে শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু মানসিক দিক থেকে তারা উৎফুল্ল থাকতে চায়, তৃপ্তি পেতে চায়, কিন্তু তাদের তৃপ্তিতে বাধা, মানসিক শান্তিতে বাধা, নিজের মন কী চায় সেটা তারা বুঝতে পারছে না। সেক্ষেত্রে নানা রকম বাধা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পরিকল্পনা করবে কিন্তু সেটা খাটবে না, বাস্তবে রূপান্তরিত হবে না। আপনার কথা কিন্তু চট করে মানুষ বুঝবে না বা পাত্তা দেবে না। আপনার মানে খুব জোরে চেঁচিয়ে কোনো কিছু বলবেন না, আপনার মাথা গরম করবেন না। আপনার আরেকটা জিনিস করবেন না, সেটা হচ্ছে যে রেগে কোনো সিদ্ধান্ত নেবেন না, আবার আবেগে তাড়িত হয়ে কোনো কিছু কিন্তু করবেন না। কোনো শুভ কাজ এ সময় না করাটাই ভালো। সেক্ষেত্রে আপনার কিন্তু মানে নানা রকম সমস্যা থাকবে। ব্যবসার ক্ষেত্রে শুভ নয়। কর্মক্ষেত্রে আপনার সামান্য শুভ, এটা উল্লেখযোগ্য না হলেও কিছু সুবিধা আপনি পাবেন। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে। আর আপনার প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনে অশুভ, বন্ধুর ক্ষেত্রে শুভ নয়, ভাতৃভাব ভালো না এবং সাফল্যের জায়গাটাতে কিছু না কিছুভাবে আপনার সমস্যা দেখা দেবে। ভালো থাকবেন। যদি আপনার এখান থেকে দেখে ভালো লাগে ভিডিওটি, তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিয়ে আরেকটা লাইক করে দেবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।